বাম দিকে ঘোরো। টার্ন লেফট। টার্ন লেফট অর্থ বাম দিকে ঘোরো। ডান দিকে ঘোরো। টার্ন রাইট। টার্ন রাইট অর্থ ডান দিকে ঘোরো। লাইনে দাঁড়াও। লাইন আপ। লাইন আপ অর্থ লাইনে দাঁড়াও। প্রতারণা করো না। চিট নট। চিট নট অর্থ প্রতারণা করো না। কে ডেকেছে? আমি তোমার কলের অপেক্ষায় আছি। আই এম ওয়েটিং ফর ইয়োর কল। এই বাক্যে আই এম অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষায়, ফর অর্থ জন্য, ইয়োর অর্থ তোমার, কল অর্থ কলের। আই এম ওয়েটিং ফর ইয়োর কল অর্থাৎ আমি তোমার কলের অপেক্ষায় আছি। আমি জানি তুমি অনেক খারাপ। আই নো ইউ আর ভেরি ব্যাড। এই বাক্যে আই অর্থ আমি, নো অর্থ জানি, ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ব্যাড অর্থ খারাপ। আই নো ইউ আর ভেরি ব্যাড অর্থাৎ আমি জানি তুমি অনেক খারাপ। সে খারাপ আচরণ করেছে। হি বিহেভড ভেরি ব্যাডলি। এই বাক্যে হি অর্থ সে, বিহেভড অর্থ আচরণ, ভেরি অর্থ খুব, ব্যাডলি অর্থ খারাপ। হি বিহেভড ভেরি ব্যাডলি অর্থাৎ সে খারাপ আচরণ করেছে। তোমার শ্রেষ্ঠ সম্পদ তোমার ব্যবহার। ইয়োর গ্রেটেস্ট অ্যাসেট ইজ ইয়োর বিহেভড। এ বাক্যে ইয়োর অর্থ তোমার, অ্যাসেট অর্থ সম্পদ, ইয়োর অর্থ তোমার, বিহেভ অর্থ ব্যবহার। ইয়োর গ্রেটেস্ট অ্যাসেট ইজ ইয়োর বিহেভ অর্থাৎ তোমার শ্রেষ্ঠ সম্পদ তোমার ব্যবহার। মানুষ মারা যায় কিন্তু স্মৃতি থেকে যায়। পিপল ডাই বাট মেমোরি স্লিপ অন। এই বাক্যে পিপল অর্থ মানুষ, ডাই অর্থ মারা যাওয়া, বাট অর্থ কিন্তু, মেমোরিজ অর্থ স্মৃতি, লিপ অন অর্থ থেকে যাওয়া। পিপল ডাই বাট মেমোরি স্লিপ অন অর্থাৎ মানুষ মারা যায় কিন্তু স্মৃতি থেকে যায়। সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। অলওয়েজ কিপ ইয়োরসেলফ বিজি। এ বাক্যে অলওয়েজ অর্থ সবসময়, কিপ অর্থ রাখা, ইয়োরসেলফ অর্থ নিজেকে, বিজি অর্থ ব্যস্ত। অলওয়েজ কিপ ইয়োরসেলফ বিজি অর্থাৎ সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। তোমার যাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ গন। এ বাক্যে ইউ অর্থ তোমার, গন অর্থ যাওয়া, শুড অর্থ উচিত। ইউ শুড হ্যাভ গন অর্থাৎ তোমার যাওয়া উচিত ছিল। দয়া করে আমাকে ব্যথা দিও না। প্লিজ ডোন্ট হার্ট মি। এই বাক্যে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট অর্থ না, হার্ট অর্থ ব্যথা, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট হার্ট মি অর্থাৎ দয়া করে আমাকে ব্যথা দিও না। আমাদের ভুলো না। ডোন্ট ফরগেট অ্যাবাউট আস। এই বাক্যে ডোন্ট অর্থ না, ফরগেট অর্থ ভুলে যাওয়া, অ্যাবাউট আস অর্থ আমাদের। ডোন্ট ফরগেট অ্যাবাউট আস অর্থাৎ আমাদের ভুলো না। আমার সাথে তর্ক করো না। ডোন্ট আর্গিউ উইথ মি। এই বাক্যে ডোন্ট অর্থ না, আর্গিউ অর্থ তর্ক করা, উইথ মি অর্থ আমার সাথে। ডোন্ট আর্গিউ উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না। আমি অবশ্যই যত্নবান হব। আই মাস্ট বি কেয়ারফুল। এই বাক্যে আই অর্থ আমি, মাস্ট অর্থ অবশ্যই, বি কেয়ারফুল অর্থ যত্নবান। আই মাস্ট বি কেয়ারফুল অর্থাৎ আমি অবশ্যই যত্নবান হব। আমি কি এটা জানতে পারি? ক্যান আই নো দ্যাট। এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট অর্থাৎ আমি কি এটা জানতে পারি? আমার এখন জানা নেই। আই ডোন্ট নো নাও। এই বাক্যে আই অর্থ আমার, ডোন্ট অর্থ নেই, নো অর্থ জানা, নাও অর্থ এখন। আই ডোন্ট নো নাও অর্থাৎ আমার এখন জানা নেই। তুমি খুব মজার মানুষ। ইউ আর ভেরি ফানি পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ খুব, ফানি অর্থ মজার, পারসন অর্থ মানুষ। ইউ আর ভেরি ফানি পারসন অর্থাৎ তুমি খুব মজার মানুষ। তুমি একজন মহান মানুষ। ইউ আর এ গ্রেট পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, গ্রেট অর্থ মহান, পারসন অর্থ মানুষ। ইউ আর এ গ্রেট পারসন অর্থাৎ তুমি একজন মহান মানুষ। তুমি একদম আমার মতো। ইউ আর এক্স্যাক্টলি লাইক মি। এ বাক্যে ইউ অর্থ তুমি, এক্স্যাক্টলি অর্থ একদম, লাইক মি অর্থ আমার মতো। ইউ আর এক্স্যাক্টলি লাইক মি অর্থাৎ তুমি একদম আমার মতো। তুমি অনেক সুন্দর মানুষ। ইউ আর এ ভেরি বিউটিফুল পারসন। এই বাক্যে ইউ অর্থ তুমি, ভেরি অর্থ অনেক, বিউটিফুল অর্থ সুন্দর, পারসন অর্থ মানুষ। ইউ আর এ ভেরি বিউটিফুল পারসন অর্থাৎ তুমি অনেক সুন্দর মানুষ। আজকে তোমার কোনো কাজ আছে? ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে। এই বাক্যে ইউ অর্থ তোমার, এনি অর্থ কোনো, হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজক। ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টুডে অর্থাৎ আজকে তোমার কোনো কাজ আছে? ভদ্রতার সাথে কথা বলুন। টক উইথ ম্যানার্স। এখানে টক অর্থ কথা বলা, উইথ অর্থ সাথে, ম্যানার্স অর্থ ভদ্রতা। টক উইথ ম্যানার্স অর্থাৎ
ভদ্রতার সাথে কথা বলুন। তাড়াহুড়া করার দরকার নেই। নো নিড টু রাশ। এখানে নো নিড অর্থ দরকার নেই, টু রাশ অর্থ তাড়াহুড়া করার। নো নিড টু রাশ অর্থাৎ তাড়াহুড়া করার দরকার নেই। ঠিক একই সময়, এক্স্যাক্টলি দ্য সেম টাইম। এখানে সেম টাইম অর্থ একই সময়। এক্স্যাক্টলি দ্য সেম টাইম অর্থাৎ ঠিক একই সময়। যেভাবে হোক এটা করো, ডু ইট এনিওয়ে। এখানে ডু অর্থ করা, ইট অর্থ এটা, এনিওয়ে অর্থ যেভাবে হোক। ডু ইট এনিওয়ে অর্থাৎ যেভাবে হোক এটা করো। আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ করি না, কেয়ার অর্থ পরোয়া। আই ডোন্ট কেয়ার অর্থাৎ আমি পরোয়া করি না। দয়া করে তুমি অন্যদিন আসো, প্লিজ কাম অ্যানাদার ডে। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, অ্যানাদার ডে অর্থ অন্যদিন। প্লিজ কাম অ্যানাদার ডে অর্থাৎ দয়া করে তুমি অন্যদিন আসো। তুমি কি বলছো? হোয়াট আর ইউ সেইং। এখানে ইউ অর্থ তুমি, সেইং অর্থ বলছো, হোয়াট অর্থ কি। হোয়াট আর ইউ সেইং অর্থাৎ তুমি কি বলছো। এটি খুব সমস্যাযুক্ত। দিস ইজ ভেরি প্রবলেমেস্টিক। এখানে দিস অর্থ এটি, ভেরি অর্থ খুব, প্রবলেমেস্টিক অর্থ সমস্যাযুক্ত। দিস ইজ ভেরি প্রবলেমেস্টিক অর্থাৎ এটি খুব সমস্যাযুক্ত। আমি এখন অসহায়, আই এম হেল্পলেস নাও। এখানে আই এম অর্থ আমি, হেল্পলেস অর্থ অসহায়, নাও অর্থ এখন। আই এম হেল্পলেস নাও অর্থাৎ আমি এখন অসহায়। আমি তোমাকে খুশি রাখবো, আই উইল কিপ ইউ হ্যাপি। এখানে আই অর্থ আমি, কিপ ইউ অর্থ রাখবো, হ্যাপি অর্থ খুশি। আই উইল কিপ ইউ হ্যাপি অর্থাৎ আমি তোমাকে খুশি রাখবো। আপনি কি খবরটা শুনেছেন? ডিড ইউ হিয়ার দ্য নিউজ। এখানে ইউ অর্থ আপনি, হিয়ার অর্থ শুনেছেন, দ্য নিউজ অর্থ খবরটা। ডিড ইউ হিয়ার দ্য নিউজ অর্থাৎ আপনি কি খবরটা শুনেছেন। সবকিছু প্রস্তুত রাখো, কিপ এভরিথিং রেডি। এখানে কিপ অর্থ রাখো, এভরিথিং অর্থ সবকিছু, রেডি অর্থ প্রস্তুত। কিপ এভরিথিং রেডি অর্থাৎ সবকিছু প্রস্তুত রাখো। সে করতে পারে না, সে কান্ট ডু। এখানে সি অর্থ সে, কান্ট অর্থ পারে না, ডু অর্থ করতে। সে কান্ট ডু অর্থাৎ সে করতে পারে না। তুমি খুব অলস, ইউ আর সো লেজি। এখানে ইউ অর্থ তুমি, লেজি অর্থ অলস। ইউ আর সো লেজি অর্থাৎ তুমি খুব অলস। তোমার এটা বোঝা উচিত, ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, ইট অর্থ এটা। ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট অর্থাৎ তোমার এটা বোঝা উচিত। তোমার কি মতামত? হোয়াট ইজ ইউর অপিনিয়ন। এখানে ইউর অর্থ তোমার, হোয়াট অর্থ কি, অপিনিয়ন অর্থ মতামত। হোয়াট ইজ ইউর অপিনিয়ন অর্থাৎ তোমার মতামত কি। যত তাড়াতাড়ি হয় তত ভালো, দ্য সুনার দ্য বেটার। এখানে দ্য সুনার অর্থ যত তাড়াতাড়ি, দ্য বেটার অর্থ তত ভালো। দ্য সুনার দ্য বেটার অর্থাৎ যত তাড়াতাড়ি হয় তত ভালো। আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর। ডোন্ট অর্থ না, সে অর্থ বলা, এনিমোর অর্থ আর কিছু। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছু বলো না, না ভেবে কিছু বলো না। ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং। এখানে ডোন্ট অর্থ না, সে অর্থ বলা, এনিথিং অর্থ কিছু, উইদাউট থিঙ্কিং অর্থ না ভেবে। ডোন্ট সে এনিথিং উইদাউট থিঙ্কিং অর্থাৎ না ভেবে কিছু বলো না। সে একজন মহান নেতা, হি ইজ এ গ্রেট লিডার। এখানে হি অর্থ সে, গ্রেট অর্থ মহান, লিডার অর্থ নেতা। হি ইজ এ গ্রেট লিডার অর্থাৎ সে একজন মহান নেতা। আমি সর্বদা তোমার সাথে থাকবো, আই উইল বি উইথ ইউ ফর এভার। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার, ফর এভার অর্থ চিরতরে। আই উইল বি উইথ ইউ ফর এভার অর্থাৎ আমি তোমার সাথে সর্বদা থাকবো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই অর্থ আমি, থিঙ্ক অর্থ চিন্তা করা, অ্যাবাউট ইট অর্থ এটার সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটার সম্পর্কে চিন্তা করব। আমি জানি সে এখানে আছে, আই নো হি ইজ হিয়ার। এখানে আই নো অর্থ আমি জানি, হি অর্থ সে, হিয়ার অর্থ এখানে। আই নো হি ইজ হিয়ার অর্থাৎ আমি জানি সে এখানে আছে। এটা কি তোমার বাসা? ইজ দিস ইউর হাউস। এখানে দিস অর্থ এটা, ইউর অর্থ তোমার, হাউস অর্থ বাসা। ইজ দিস ইউর হাউস অর্থাৎ এটা কি তোমার বাসা? আমি হাসি থামাতে পারছি না, আই ক্যান্ট স্টপ লাফিং।
এ বাক্যে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, স্টপ অর্থ থামাতে, লাফিং অর্থ হাসা। আই ক্যান স্টপ লাফিং অর্থাৎ আমি হাসি থামাতে পারছি না। তুমি তো দারুণ দুষ্টমি করো, ইউ আর সাস এ প্র্যাঙ্কস্টার। এ বাক্যে ইউ অর্থ তুমি, সাস এ অর্থ দারুণ, প্র্যাঙ্কস্টার অর্থ দুষ্টমি। ইউ আর সাস এ প্র্যাঙ্কস্টার অর্থাৎ তুমি তো দারুণ দুষ্টমি করো। তোমার পরিবার কেমন আছে? হাউস ইউর ফ্যামিলি ডুইং। এ বাক্যে হাউস অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউস ইউর ফ্যামিলি ডুইং অর্থাৎ তোমার পরিবার কেমন আছে। কাজ কেমন চলছে? হাউস ওয়ার্ক গোয়িং। এ বাক্যে হাউস অর্থ কেমন, ওয়ার্ক অর্থ কাজ, গোয়িং অর্থ চলছে। হাউস ওয়ার্ক গোয়িং অর্থাৎ কাজ কেমন চলছে। আমার কাছে একটা দারুণ খবর আছে। আই হ্যাভ গট সাম এক্সাইটিং নিউজ। এ বাক্যে আই হ্যাভ অর্থ আমার, সাম অর্থ কিছু, এক্সাইটিং অর্থ দারুণ, নিউজ অর্থ খবর। আই হ্যাভ গট সাম এক্সাইটিং নিউজ অর্থাৎ আমার কাছে দারুণ একটা খবর আছে। আন্দাজ করো আজ কি হয়েছে। গেস হোয়াট হ্যাপেন্ড টুডে। এ বাক্যে গেস অর্থ আন্দাজ করা, হোয়াট অর্থ কি, হ্যাপেন্ড অর্থ হয়েছে, টুডে অর্থ আজকে। গেস হোয়াট হ্যাপেন্ড টুডে অর্থাৎ আন্দাজ করা আজ কি হয়েছে। আমি আজ একটা পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। আই মিট অ্যান ওল্ড ফ্রেন্ড টুডে। এই বাক্যে আই অর্থ আমি, মিট অর্থ দেখা করা, ওল্ড ফ্রেন্ড অর্থ পুরনো বন্ধু, টুডে অর্থ আজ। আই মিট অ্যান ওল্ড ফ্রেন্ড টুডে অর্থাৎ আমি আজ একটা পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। তোমার প্রিয় শখ কি? হোয়াটস ইউর ফেভারিট হবি। এ বাক্যে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, হবি অর্থ শখ। হোয়াটস ইউর ফেভারিট হবি অর্থাৎ তোমার প্রিয় শখ কি। আমি গিটার শেখা শুরু করেছি। আই জাস্ট স্টার্ট লার্নিং গিটার। এ বাক্যে আই অর্থ আমি, স্টার্ট অর্থ শুরু করা, লার্নিং অর্থ শেখা, গিটার অর্থ গিটার। আই জাস্ট স্টার্ট লার্নিং গিটার অর্থাৎ আমি গিটার শেখা শুরু করেছি। তুমি কি নেটফ্লিক্স দেখো? ডু ইউ ওয়াচ নেটফ্লিক্স। এ বাক্যে ইউ অর্থ তুমি, ওয়াচ অর্থ দেখো, নেটফ্লিক্স অর্থ নেটফ্লিক্স। ডু ইউ ওয়াচ নেটফ্লিক্স অর্থাৎ তুমি কি নেটফ্লিক্স দেখো। আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি। আই লাভ প্লেইং ভিডিও গেম। এ বাক্যে আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসি, ভিডিও অর্থ ভিডিও, গেম অর্থ গেম। আই লাভ প্লেইং ভিডিও গেম অর্থাৎ আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি। চলো আজ বিকালে ফুটবল খেলি। লেটস প্লে ফুটবল দিস আফটারনুন। এ বাক্যে লেটস অর্থ চলো, প্লে অর্থ খেলি, ফুটবল অর্থ ফুটবল, দিস অর্থ আজ, আফটারনুন অর্থ বিকেলে। লেটস প্লে ফুটবল দিস আফটারনুন অর্থাৎ চলো আজ বিকেলে ফুটবল খেলি। আমার মনে হয় তোমার এটা করা উচিত। আই থিঙ্ক ইউ শুড গো ফর ইট। এ বাক্যে আই অর্থ আমার, থিঙ্ক অর্থ মনে হওয়া, ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, গো ফর ইট অর্থ এটা করা। আই থিঙ্ক ইউ শুড গো ফর ইট অর্থাৎ আমার মনে হয় তোমার এটা করা উচিত। দারুণ একটা আইডিয়া। দ্যাটস এ গ্রেট আইডিয়া। এ বাক্যে গ্রেট অর্থ দারুণ, আইডিয়া অর্থ আইডিয়া। দ্যাটস এ গ্রেট আইডিয়া অর্থাৎ দারুণ একটা আইডিয়া। তুমি পারবে, চিন্তা করো না। ইউ ক্যান ডু ইট, ডোন্ট ওয়ারি। এ বাক্যে ইউ অর্থ তুমি, ক্যান ডু অর্থ পারবে, ডোন্ট অর্থ না, ওয়ারি অর্থ চিন্তা করা। ইউ ক্যান ডু ইট, ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি পারবে, চিন্তা করো না। বিশ্বাস করো এটা অসাধারণ হতে যাচ্ছে। ট্রাস্ট মি, ইট গোয়িং টু বি অ্যামাজিং। এ বাক্যে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, ইট অর্থ এটা, গোয়িং অর্থ চলছে, টু বি অ্যামাজিং অর্থ দারুণ বা অসাধারণ। ট্রাস্ট মি, ইট গোয়িং টু বি অ্যামাজিং অর্থাৎ বিশ্বাস করো এটা অসাধারণ হতে যাচ্ছে। আমি পুরোপুরি তোমার সাথে একমত। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। এ বাক্যে আই অর্থ আমি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, এগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি পুরোপুরি তোমার সাথে একমত। তোমার সাথে দারুণ সময় কাটলো। আই হ্যাড এ গ্রেট টাইম উইথ ইউ। এই বাক্যে গ্রেট টাইম অর্থ দারুণ সময়, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই হ্যাড এ গ্রেট টাইম উইথ ইউ অর্থাৎ তোমার সাথে দারুণ সময় কাটলো। চলো আবার শীঘ্রই দেখা করি। লেটস মিট এগেইন সুন। এ বাক্যে লেটস অর্থ চলো, মিট অর্থ দেখা করা, এগেইন অর্থ আবার, সুন অর্থ শীঘ্রই। লেটস মিট এগেইন সুন অর্থাৎ চলো আবার শীঘ্রই দেখা করি। নিজের খেয়াল রেখো এবং যোগাযোগ রাখো। টেক কেয়ার অ্যান্ড কিপ ইন টাচ। এই বাক্যে টেক কেয়ার অর্থ নিজের খেয়াল, কিপ ইন টাচ অর্থ যোগাযোগ রাখা।
টেক কেয়ার অ্যান্ড কিপ ইন টাচ, অর্থাৎ নিজের খেয়াল রেখো এবং যোগাযোগ রাখো। পরে দেখা হবে, সি ইউ লেটার। এ বাক্যে সি ইউ অর্থ দেখা হবে, লেটার অর্থ পরে। সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে। বিদায়, তোমার দিনটা ভালো কাটুক। গুড বাই, হ্যাভ এ গ্রেট ডে। এ বাক্যে গুড বাই অর্থ বিদায়, হ্যাভ এ গ্রেট ডে অর্থ দিনটা ভালো কাটুক। গুড বাই, হ্যাভ এ গ্রেট ডে অর্থাৎ বিদায়, তোমার দিনটা ভালো কাটুক। আমার সাথে আসো, কাম উইথ মি। এই বাক্যে কাম অর্থ আসো, উইথ মি অর্থ আমার সাথে। কাম উইথ মি অর্থাৎ আমার সাথে আসো। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি? এই বাক্যে ক্যান অর্থ পারবে, ইউ অর্থ তুমি, হেল্প মি অর্থ সাহায্য করতে। ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? একটু অপেক্ষা করুন দয়া করে। ওয়েট এ মোমেন্ট প্লিজ। এই বাক্যে ওয়েট অর্থ অপেক্ষা করা, এ মোমেন্ট অর্থ একটু, প্লিজ অর্থ দয়া করে। ওয়েট এ মোমেন্ট প্লিজ অর্থাৎ একটু অপেক্ষা করুন দয়া করে। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এ বাক্যে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। দয়া করে আসতে বলুন, প্লিজ স্পিক স্লোলি। এই বাক্যে প্লিজ অর্থ দয়া করে, স্পিক অর্থ বলুন, স্লোলি অর্থ আসতে। প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে আসতে বলুন। আপনি কি সেটা আবার বলতে পারেন? ক্যান ইউ রিপিট দ্যাট? এই বাক্যে ক্যান অর্থ পারেন, ইউ অর্থ আপনি, রিপিট অর্থ বলতে, দ্যাট অর্থ ওটা বা সেটা। ক্যান ইউ রিপিট দ্যাট অর্থাৎ আপনি কি সেটা আবার বলতে পারেন? আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। এ বাক্যে আই এম অর্থ আমি, হাংরি অর্থ ক্ষুধার্ত। আই এম হাংরি অর্থাৎ আমি ক্ষুধার্ত। রাতের খাবারে কি আছে? হোয়াটস ফর ডিনার। এই বাক্যে হোয়াটস অর্থ কি, ফর ডিনার অর্থ রাতের খাবারে। হোয়াটস ফর ডিনার অর্থাৎ রাতের খাবারে কি আছে। আমি এক কাপ চা চাই, আই উড লাইক এ কাপ অফ টি। এই বাক্যে আই অর্থ আমি, কাপ অর্থ কাপ, অফ টি অর্থ চা। আই উড লাইক এ কাপ অফ টি অর্থাৎ আমি এক কাপ চা চাই। এটার দাম কত? হাউ মাচ ইজ দিস। এই বাক্যে হাউ মাচ অর্থ কত, ইজ দিস অর্থ এটা। হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটার দাম কত। এটা অনেক দামি, দিস ইজ টু এক্সপেন্সিভ। এই বাক্যে দিস ইজ অর্থ এটা, টু এক্সপেন্সিভ অর্থ অনেক দামি। দিস ইজ টু এক্সপেন্সিভ অর্থাৎ এটা অনেক দামি। কোনো ছাড় আছে? এনি ডিসকাউন্ট। এই বাক্যে এনি অর্থ কোনো, ডিসকাউন্ট অর্থ ছাড়। এনি ডিসকাউন্ট অর্থাৎ কোনো ছাড় আছে? আমি এটা কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই দিস। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, দিস অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই দিস অর্থাৎ আমি এটা কিনতে চাই। আমি কি কার্ড দিয়ে পরিশোধ করতে পারি? ক্যান আই পে বাই কার্ড। এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, পে অর্থ পরিশোধ করতে, বাই কার্ড অর্থ কার্ড দিয়ে। ক্যান আই পে বাই কার্ড অর্থাৎ আমি কি কার্ড দিয়ে পরিশোধ করতে পারি। খাবারটি খুব সুস্বাদু, দ্য ফুড ইজ ডেলিসিয়াস। এখানে দ্য ফুড অর্থ খাবারটি, ডেলিসিয়াস অর্থ সুস্বাদু। দ্য ফুড ইজ ডেলিসিয়াস অর্থাৎ খাবারটি খুব সুস্বাদু। আমার একটু পানি দরকার, আই নিড সাম ওয়াটার। এ বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই নিড সাম ওয়াটার অর্থাৎ আমার কিছু পানি দরকার। সবচেয়ে কাছের বাস স্টপ কোথায়? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ। এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, দ্য নিয়ারেস্ট অর্থ কাছের, বাস স্টপ অর্থ বাস স্টপ। হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট বাস স্টপ অর্থাৎ সবচেয়ে কাছের বাস স্টপ কোথায়। আমি এয়ারপোর্টে কিভাবে যেতে পারি? হাউ ক্যান আই গো টু দ্য এয়ারপোর্ট। এই বাক্যে হাউ অর্থ কিভাবে, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, গো অর্থ যেতে, টু দ্য এয়ারপোর্ট অর্থ এয়ারপোর্টে। হাউ ক্যান আই গো টু দ্য এয়ারপোর্ট, আমি এয়ারপোর্টে কিভাবে যেতে পারি। আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন? ক্যান ইউ শো মি দ্য ওয়ে। এখানে ক্যান অর্থ পারেন, ইউ অর্থ আপনি, শো মি অর্থ আমাকে দেখাতে, দ্য ওয়ে অর্থ রাস্তা। ক্যান ইউ শো মি দ্য ওয়ে অর্থাৎ আপনি কি আমাকে রাস্তা দেখাতে পারেন। আমার একটি ট্যাক্সি দরকার, আই নিড এ ট্যাক্সি। এই বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ ট্যাক্সি অর্থ একটি ট্যাক্সি। আই নিড এ ট্যাক্সি অর্থাৎ আমার একটি ট্যাক্সি দরকার। এতে কত সময় লাগবে? হাউ লং উইল ইট টেক। এই বাক্যে হাউ লং অর্থ কত, হাউ লং উইল ইট টেক
অর্থাৎ এতে কত সময় লাগবে। আপনি কি বোঝাতে চাচ্ছেন? হোয়াট ডু ইউ মিন? এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ আপনি, মিন অর্থ বোঝাতে চাওয়া। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ আপনি কি বোঝাতে চাচ্ছেন। এটা দারুণ একটা ধারণা। দ্যাটস এ গ্রেট আইডিয়া। এই বাক্যে দ্যাটস অর্থ এটা, গ্রেট অর্থ দারুণ, আইডিয়া অর্থ ধারণা। দ্যাটস এ গ্রেট আইডিয়া। এটা দারুণ একটা ধারণা। আমি ক্লান্ত বোধ করছি। আই এম ফিলিং টায়ার্ড। এ বাক্যে আই এম অর্থ আমি, ফিলিং অর্থ অনুভব করা, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই এম ফিলিং টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত বোধ করছি। আমাকে একটা চাকরি খুঁজতে হবে। আই হ্যাভ টু ফাইন্ড দ্য জব। এখানে আই হ্যাভ অর্থ আমাকে, ফাইন্ড অর্থ খুঁজতে হবে, দ্য জব অর্থ চাকরি। আই হ্যাভ টু ফাইন্ড দ্য জব অর্থাৎ আমাকে একটা চাকরি খুঁজতে হবে। এটা আমার বাড়ি। দিস ইজ মাই হাউস। এখানে দিস অর্থ এই, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়ি। দিস ইজ মাই হাউস অর্থাৎ এটা আমার বাড়ি। আমি এটা ছেড়ে যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ডোন্ট অর্থ না, টু লিভ অর্থ ছেড়ে যেতে, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ ইট অর্থাৎ আমি এটা ছেড়ে যেতে চাই না। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। মাই প্যারেন্টস লাভ মি এ লট। এখানে মাই প্যারেন্টস অর্থ আমার বাবা মা, লাভ অর্থ ভালোবাসা, মি অর্থ আমাকে, এ লট অর্থ অনেক। মাই প্যারেন্টস লাভ মি এ লট অর্থাৎ আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসেন। ঘুম থেকে ওঠা, ওয়েক আপ। এখানে ওয়েক আপ অর্থ ঘুম থেকে ওঠা। অ্যালার্ম বন্ধ করা, টার্ন অফ দ্য অ্যালার্ম। এখানে টার্ন অফ অর্থ বন্ধ করা, অ্যালার্ম অর্থ অ্যালার্ম। টার্ন অফ দ্য অ্যালার্ম অর্থাৎ অ্যালার্ম বন্ধ করা। হাঁটাচলা করা, স্ট্রেস। এখানে স্ট্রেস অর্থ হাঁটাচলা করা। দাঁত ব্রাশ করা, ব্রাশ টিথ। এখানে ব্রাশ অর্থ ব্রাশ, টিথ অর্থ দাঁত। ব্রাশ টিথ অর্থাৎ দাঁত ব্রাশ করা। মুখ ধোয়া, ওয়াশ ফেস। ওয়াশ অর্থ ধোয়া, ফেস অর্থ মুখ। ওয়াশ ফেস অর্থাৎ মুখ ধোয়া। গোসল করা, টেক এ শাওয়ার। এখানে টেক এ শাওয়ার অর্থ গোসল করা। শুকানো, ড্রাই আপ। এখানে ড্রাই আপ অর্থ শুকানো। পোশাক পরা, গেট ড্রেসড। এখানে গেট ড্রেসড অর্থ পোশাক পরা। বিছানা গোছানো, মেক বেড। এখানে মেক বেড অর্থ বিছানা গোছানো। নাস্তা প্রস্তুত করা, প্রিপেয়ার ব্রেকফাস্ট। এখানে প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা, ব্রেকফাস্ট অর্থ নাস্তা। প্রিপেয়ার ব্রেকফাস্ট অর্থাৎ নাস্তা প্রস্তুত করা। নাস্তা খাওয়া, ইট ব্রেকফাস্ট। এখানে ইট অর্থ খাওয়া, ব্রেকফাস্ট অর্থ নাস্তা। ইট ব্রেকফাস্ট অর্থাৎ নাস্তা খাওয়া। ইমেল বা মেসেজ চেক করা, চেক ইমেল অর মেসেজ। এখানে চেক ইমেল আর মেসেজ অর্থ ইমেল বা মেসেজ চেক করা। দিনের পরিকল্পনা করা, প্ল্যান দ্য ডে। এখানে প্ল্যান অর্থ পরিকল্পনা করা, দ্য ডে অর্থ দিনের। প্ল্যান দ্য ডে অর্থাৎ দিনের পরিকল্পনা করা। ব্যাগ গুছানো, প্যাক ব্যাগ। এখানে প্যাক অর্থ গোছানো, ব্যাগ অর্থ ব্যাগ। প্যাক ব্যাগ অর্থাৎ ব্যাগ গোছানো। কাজে বা স্কুলে যাওয়া, লিভ ফর ওয়ার্ক অর স্কুল। এখানে লিভ অর্থ যাওয়া, ওয়ার্ক অর্থ কাজে, স্কুল অর্থ স্কুলে। লিভ ফর ওয়ার্ক অর স্কুল অর্থাৎ কাজে বা স্কুলে যাওয়া। যাতায়াত করা, কমিউট। এখানে কমিউট অর্থ যাতায়াত করা। কাজ বা স্কুলে পৌঁছানো, অ্যারাইভ এট ওয়ার্ক অর স্কুল। এখানে অ্যারাইভ অর্থ পৌঁছানো, ওয়ার্ক অর্থ কাজে, স্কুল অর্থ স্কুলে। অ্যারাইভ এট ওয়ার্ক অর স্কুল অর্থাৎ কাজ বা স্কুলে পৌঁছানো। মিটিং বা ক্লাসে উপস্থিত থাকা, অ্যাটেন্ড মিটিং অর ক্লাসেস। এখানে অ্যাটেন্ড অর্থ উপস্থিত থাকা, মিটিংস অর্থ মিটিং, ক্লাসেস অর্থ ক্লাসে। অ্যাটেন্ড মিটিংস অর ক্লাসেস অর্থাৎ মিটিং বা ক্লাসে উপস্থিত থাকা। নোট নেওয়া, টেক নোট। এখানে টেক অর্থ নেওয়া, নোট অর্থ নোট। টেক নোট অর্থাৎ নোট নেওয়া। আমি এখনো সিদ্ধান্ত নেইনি। আই হ্যাভেন্ট ডিসাইড ইয়েট। এবারকে আই অর্থ আমি, হ্যাভেন্ট অর্থ নেইনি, ডিসাইড অর্থ সিদ্ধান্ত, ইয়েট অর্থ এখনো। আই হ্যাভেন্ট ডিসাইড ইয়েট অর্থাৎ আমি এখনো সিদ্ধান্ত নেইনি। আমার সাথে তর্ক করো না, ডোন্ট আর্গিউ উইথ মি।
এই বাক্যে আর্গিউ অর্থ তর্ক করা, ডোন্ট অর্থ না, উইথ মি অর্থ আমার সাথে। ডোন্ট আর্গিউ উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করো না। তুমি আমাকে ভুল প্রমাণ করেছো, ইউ প্রুভড মি রং। এই বাক্যে ইউ অর্থ তুমি, প্রুভড অর্থ প্রমাণ করেছো, মি অর্থ আমাকে, রং অর্থ ভুল। ইউ প্রুভড মি রং অর্থাৎ তুমি আমাকে ভুল প্রমাণ করেছো। আমি এটা ভুল করে ফেলেছি, আই ডিড ইট বাই মিস্টেক। এই বাক্যে আই অর্থ আমি, বাই মিস্টেক অর্থ ভুল করে। আই ডিড ইট বাই মিস্টেক অর্থাৎ আমি এটা ভুল করে ফেলেছি। তুমি সবসময় নিজের কথা ভাবো, ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। এ বাক্যে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সবসময়, থিঙ্ক অর্থ ভাবো, অ্যাবাউট ইয়োর সেলফ অর্থ নিজের কথা। ইউ অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ অর্থাৎ তুমি সবসময় নিজের কথা ভাবো। আমার সময় নেই বিতর্ক করার, আই ডোন্ট হ্যাভ টাইম টু আর্গিউ। এই বাক্যে আর অর্থ আমার, ডোন্ট হ্যাভ অর্থ নেই, টাইম অর্থ সময়, টু আর্গিউ অর্থ বিতর্ক করার। আই ডোন্ট হ্যাভ টাইম টু আর্গিউ অর্থাৎ আমার সময় নেই বিতর্ক করার। তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও, ইউ গেট অ্যাংরি টু কুইকলি। এ বাক্যে ইউ অর্থ তুমি, গেট অ্যাংরি অর্থ রেগে যাও, টু কুইকলি অর্থ তাড়াতাড়ি। ইউ গেট অ্যাংরি টু কুইকলি অর্থাৎ তুমি খুব তাড়াতাড়ি রেগে যাও। আমার কিছু বলার ছিল না, আই হ্যাড নাথিং টু সে। এ বাক্যে আই অর্থ আমার, হ্যাড নাথিং অর্থ ছিল না, টু সে অর্থ বলার। আই হ্যাড নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার ছিল না। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, আই লস্ট কন্ট্রোল ওভার মাই সেলফ। এ বাক্যে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়েছিলাম, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ, ওভার মাই সেলফ অর্থ নিজের উপর। আই লস্ট কন্ট্রোল ওভার মাই সেলফ অর্থাৎ আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। আমি তোমার পরামর্শ নেব, আই উইল টেক ইউর অ্যাডভাইস। এ বাক্যে আই উইল অর্থ আমি নেব, ইউর অর্থ তোমার, অ্যাডভাইস অর্থ পরামর্শ। আই উইল টেক ইউর অ্যাডভাইস অর্থাৎ আমি তোমার পরামর্শ নেব। আমি তোমাকে বিরক্ত করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু বোথার ইউ। এই বাক্যে আই অর্থ আমি, ডোন্ট অর্থ চাই না, বোথার ইউ অর্থ বিরক্ত করতে। আই ডোন্ট ওয়ান্ট টু বোথার ইউ অর্থাৎ আমি তোমাকে বিরক্ত করতে চাই না। আমি ভাবছিলাম তুমি নিজেই বলবে, আই থট ইউ উড ইউ সে ইট ইয়োর সেলফ। এ বাক্যে আই অর্থ আমি, থট অর্থ ভেবেছিলাম, উড ইউ সে অর্থ তুমি বলবে, ইয়োর সেলফ অর্থ নিজেই। আই থট ইউ উড সে ইট ইয়োর সেলফ অর্থাৎ আমি ভেবেছিলাম তুমি নিজেই বলবে। এটা একবারই যথেষ্ট ছিল, ওয়ান্স ওয়াজ এনাফ। এই বাক্যে ওয়ান্স অর্থ একবারে, ওয়াজ এনাফ অর্থ যথেষ্ট ছিল। ওয়ান্স ওয়াজ এনাফ অর্থাৎ এটা একবারে যথেষ্ট ছিল। আমি এখন চুপচাপ করে থাকতে চাই, আই ওয়ান্ট টু স্টে সাইলেন্ট নাও। এ বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু স্টে অর্থ থাকতে, সাইলেন্ট নাও অর্থ চুপচাপ করে। আই ওয়ান্ট টু স্টে সাইলেন্ট নাও অর্থাৎ আমি এখন চুপচাপ করে থাকতে চাই। এই কথাটা মনে রেখো, রিমেম্বার দিস সেন্টেন্স। এ বাক্যে রিমেম্বার অর্থ মনে রাখা, দিস সেন্টেন্স অর্থ এই কথাটা। রিমেম্বার দিস সেন্টেন্স অর্থাৎ এই কথাটা মনে রেখো। তুমি কি এটা কাউকে বলেছো? ডিড ইউ টেল দিস এনিওয়ান? এই বাক্যে ইউ অর্থ তুমি, টেল অর্থ বলেছো, দিস অর্থ এটা, এনিওয়ান অর্থ কাউকে। ডিড ইউ টেল দিস টু এনিওয়ান অর্থাৎ তুমি কি এটা কাউকে বলেছো? আমি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি, আই এম গোয়িং থ্রু এ লট। এই বাক্যে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, থ্রু অর্থ মধ্য দিয়ে, এ লট অর্থ অনেক কিছুর। আই এম গোয়িং থ্রু এ লট অর্থাৎ আমি অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি। তুমি কি এটা নিয়ে গর্বিত? আর ইউ প্রাউড অফ ইট? এই বাক্যে ইউ অর্থ তুমি, প্রাউড অর্থ গর্বিত, অফ ইট অর্থ এটা নিয়ে। আর ইউ প্রাউড অফ ইট অর্থাৎ তুমি কি এটা নিয়ে গর্বিত? এটা শুধু আমার, ইটস অনলি মাইন। এই বাক্যে ইটস অর্থ এটা, অনলি অর্থ শুধু, মাইন অর্থ আমার। ইটস অনলি মাইন অর্থাৎ এটা শুধু আমার, এটা আমার জন্য না। ইটস নট ফর মি। এই বাক্যে ইটস অর্থ এটা, নট অর্থ না, ফর মি অর্থ আমার জন্য। ইটস নট ফর মি অর্থাৎ এটা আমার জন্য না। আমার এখন কাজ আছে, আই হ্যাভ ওয়ার্ক নাও। এই বাক্যে আই অর্থ আমার,
হ্যাভ অর্থ আছে, ওয়ার্ক অর্থ কাজ, নাও অর্থ এখন। আই হ্যাভ ওয়ার্ক নাও, অর্থাৎ আমার এখন কাজ আছে। আমাকে একটা সিদ্ধান্ত দাও, গিভ মি এ ডিসিশন। এই বাক্যে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ডিসিশন অর্থ সিদ্ধান্ত। গিভ মি এ ডিসিশন অর্থাৎ আমাকে একটা সিদ্ধান্ত দাও, আমাকে এই কাজটা দাও। গিভ মি দি জব। এই বাক্যে গিভ অর্থ দাও, মি অর্থ আমাকে, দিস অর্থ এই, জব অর্থ কাজ। গিভ মি দি জব অর্থাৎ আমাকে এই কাজটা দাও, এটা আমার জন্য যথেষ্ট। ইটস এনাফ ফর মি। এই বাক্যে ইটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর মি অর্থ আমার জন্য। ইটস এনাফ ফর মি অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। আমি এটা চাই না, আই ডোন্ট ওয়ান্ট ইট। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ডোন্ট অর্থ না, ইট অর্থ এটা। আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না। তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো। এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গো অর্থ গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো অর্থাৎ তুমি কোথায় গিয়েছিলে? আমি পার্কে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য পার্ক। এই বাক্যে আই অর্থ আমি, ওয়েন্ট অর্থ গিয়েছিলাম, টু দ্য পার্ক অর্থ পার্কে। আই ওয়েন্ট টু দ্য পার্ক অর্থাৎ আমি পার্কে গিয়েছিলাম। আমি বুঝতে পারছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এই বাক্যে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা, ডোন্ট অর্থ না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারছি না। আমি এখন কি করব? হোয়াট উইল আই ডু নাও। এই বাক্যে হোয়াট অর্থ কি, আই অর্থ আমি, ডু অর্থ করব, নাও অর্থ এখন। হোয়াট উইল আই ডু নাও অর্থাৎ আমি এখন কি করব? আমাকে যেতে দাও, লেট মি গো। এই বাক্যে লেট মি অর্থ আমাকে দাও, গো অর্থ যেতে। লেট মি গো অর্থাৎ আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও। লেট মি ইট। এই বাক্যে লেট মি অর্থ আমাকে দাও, ইট অর্থ খেতে। লেট মি ইট অর্থাৎ আমাকে খেতে দাও। এই টেবিলটা পরিষ্কার করো, ক্লিন দিস টেবিল। এই বাক্যে ক্লিন অর্থ পরিষ্কার করা, দিস অর্থ এই, টেবিল অর্থ টেবিল। ক্লিন দিস টেবিল অর্থাৎ এই টেবিলটা পরিষ্কার করো। আমার বইগুলো কোথায়? হোয়ার আর মাই বুকস। এই বাক্যে হোয়ার অর্থ কোথায়, মাই অর্থ আমার, বুকস অর্থ বইগুলো। হোয়ার আর মাই বুকস অর্থাৎ আমার বইগুলো কোথায়? তোমার বইগুলো টেবিলের উপরে। ইয়োর বুকস আর অন দ্য টেবিল। এই বাক্যে ইয়োর অর্থ তোমার, বুকস অর্থ বইগুলো, অন দ্য টেবিল অর্থ টেবিলের উপরে। ইয়োর বুকস আর অন দ্য টেবিল অর্থাৎ তোমার বইগুলো টেবিলের উপরে। তোমার কি বই আছে? ডু ইউ হ্যাভ এ বুক। এই বাক্যে ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, বুক অর্থ বই। ডু ইউ হ্যাভ এ বুক অর্থাৎ তোমার কি বই আছে? আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। এই বাক্যে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ পেন অর্থ একটি কলম। আই হ্যাভ এ পেন অর্থাৎ আমার একটা কলম আছে। শান্ত হও, কাম ডাউন। কাম ডাউন অর্থ শান্ত হও। অপেক্ষা করো, হোল্ড অন। হোল্ড অন অর্থ অপেক্ষা করো। চুপ করো, শাট আপ। শাট আপ অর্থ চুপ করো। জোরে বলো, স্পিক আপ। স্পিক আপ অর্থ জোরে বলো। সাবধান, ওয়াচ আউট। ওয়াচ আউট অর্থ সাবধান। এখানে দেখো, লুক হিয়ার। লুক হিয়ার অর্থ এখানে দেখো। ওদিকে দেখো, লুক দেয়ার। লুক দেয়ার অর্থ ওদিকে দেখো। তাড়াতাড়ি করো, হারি আপ। হারি আপ অর্থ তাড়াতাড়ি করো। ধীরে চলো, স্লো ডাউন। স্লো ডাউন অর্থ ধীরে চলো। নিরাপদে চালাও, ড্রাইভ সেফ। ড্রাইভ সেফ অর্থ নিরাপদে চালাও। আবার চেষ্টা করো, ট্রাই এগেইন। ট্রাই এগেইন অর্থ আবার চেষ্টা করো। বেরিয়ে যাও, গেট লস্ট। গেট লস্ট অর্থ বেরিয়ে যাও। এখানে আসো, কাম হেয়ার। কাম হেয়ার অর্থ এখানে আসো। ওখানে যাও, গো দেয়ার। গো দেয়ার অর্থ
ওখানে যাও। চুপ থাকো, কিপ কোয়েট। কিপ কোয়েট অর্থ চুপ থাকো। প্রস্তুত হও, গেট রেডি। গেট রেডি অর্থ প্রস্তুত হও। খেয়াল রেখো, টেক কেয়ার। টেক কেয়ার অর্থ খেয়াল রেখো। ফিরে এসো, কাম ব্যাক। কাম ব্যাক অর্থ ফিরে এসো। ঘুরে দাঁড়াও, টার্ন অ্যারাউন্ড। টার্ন অ্যারাউন্ড অর্থ ঘুরে দাঁড়াও। পেছনে থাকো, স্টে ব্যাক। স্টে ব্যাক অর্থ পেছনে থাকো। ছেড়ে দাও, লিভ ইট। লিভ ইট অর্থ ছেড়ে দাও, ভুলে যাও। ফরগেট ইট। ফরগেট ইট অর্থ ভুলে যাও। ভাবো তো কি, গেস হোয়াট। গেস হোয়াট অর্থ ভাবো তো কি। এটা দেখো, চেক দিস। চেক দিস অর্থ এটা দেখো। এটা ধরো, হোল্ড দিস। হোল্ড দিস অর্থ এটা ধরো। এটা করো, ডু ইট। ডু ইট অর্থ এটা করো। এটা বন্ধ করো, স্টপ ইট। স্টপ ইট অর্থ এটা বন্ধ করো। এটা খাও, ইট দিস। ইট দিস অর্থ এটা খাও। এটা পান করো, ড্রিঙ্ক দিস। ড্রিঙ্ক দিস অর্থ এটা পান করো। ভেতরে যাও, গো ইনসাইড। গো ইনসাইড অর্থ ভিতরে যাও। বাইরে আসো, কাম আউটসাইড। কাম আউটসাইড অর্থ বাইরে আসো। এটা নিয়ে আসো, ব্রিং ইট। ব্রিং ইট অর্থ এটা নিয়ে আসো। এটা নাও, টেক ইট। টেক ইট অর্থ এটা নাও। আমাকে ফোন করো, কল মি। কল মি অর্থ আমাকে ফোন করো। আমাকে মেসেজ করো, টেক্সট মি। টেক্সট মি অর্থ আমাকে মেসেজ করো। এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। ওয়েট হিয়ার অর্থ এখানে অপেক্ষা করো। তাড়াতাড়ি যাও, গো ফাস্ট। গো ফাস্ট অর্থ তাড়াতাড়ি যাও। মনোযোগ দাও, পে অ্যাটেনশন। পে অ্যাটেনশন অর্থ মনোযোগ দাও। মন ভালো করো, চিয়ার আপ। চিয়ার আপ অর্থ মন ভালো করো। বন্ধ করো, সুইচ অফ। সুইচ অফ অর্থ বন্ধ করো। চালু করো, সুইচ অন। সুইচ অন অর্থ চালু করো। আগে আসো, কাম আর্লি। কাম আর্লি অর্থ আগে আসো। জোর চেষ্টা করো, ট্রাই হার্ড। ট্রাই হার্ড অর্থ জোর চেষ্টা করো। উপরে দেখো, লুক আপ। লুক আপ অর্থ উপরে দেখো। নিচে দেখো, লুক ডাউন। লুক ডাউন অর্থ নিচে দেখো। পরিষ্কার বলো, স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থ পরিষ্কার বলো। মনোযোগ দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে শোনো। সোজা যাও, গো স্ট্রেট। গো স্ট্রেট অর্থ সোজা যাও। তারা শুধু আমার সুখ চায়, দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস। দে অর্থ তারা, ওয়ান্ট অর্থ চায়, জাস্ট অর্থ শুধু, মাই অর্থ আমার, হ্যাপিনেস অর্থ সুখ। দে জাস্ট ওয়ান্ট মাই হ্যাপিনেস অর্থাৎ তারা শুধু আমার সুখ চায়। আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি, আই মিসবিহেভড উইথ দেম। এখানে আই অর্থ আমি, মিসবিহেভড অর্থ খারাপ ব্যবহার করা, উইথ দেম অর্থ তাদের সাথে। আই মিসবিহেভড উইথ দেম অর্থাৎ আমি তাদের সাথে খারাপ ব্যবহার করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ উইল নট ফরগিভ মি। এখানে নট অর্থ না, ফরগিভ অর্থ ক্ষমা করা, মি অর্থ আমাকে। আল্লাহ উইল নট ফরগিভ মি অর্থাৎ আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি তাদের আর কষ্ট দেব না। আই উইল নট হার্ট দেম এনিমোর। এখানে আই উইল অর্থ আমি, নট অর্থ না, হার্ট অর্থ কষ্ট, দেম অর্থ তাদের, এনিমোর অর্থ আর। আই উইল নট হার্ট দেম এনিমোর অর্থাৎ আমি তাদের আর কষ্ট দেব না। আমার এই ঘরের দরকার নেই, আই ডোন্ট নিড দিস হাউস। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, ডোন্ট অর্থ নেই, দিস অর্থ এই, হাউস অর্থ ঘরের। আই ডোন্ট নিড দিস হাউস অর্থাৎ আমার এই ঘরের দরকার নেই। আমি একটি বিশাল ভুল করেছি, আই মেড এ হিউজ মিস্টেক। এখানে আই অর্থ আমি, মেড অর্থ করেছি, হিউজ অর্থ বিশাল, মিস্টেক অর্থ ভুল। আই মেড এ হিউজ মিস্টেক অর্থাৎ আমি একটি বিশাল ভুল করেছি। দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না, প্লিজ ডোন্ট লিভ দিস হাউস। এখানে প্লিজ অর্থ দয়া করে, লিভ অর্থ ছেড়ে যাওয়া,
ডোন্ট অর্থ না, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। প্লিজ ডোন্ট লিভ দিস হাউস অর্থাৎ দয়া করে বাড়ি ছেড়ে যাবেন না। আমরা একসাথে থাকবো, উই উইল স্টে টুগেদার। এখানে উই অর্থ আমরা, স্টে অর্থ থাকা, টুগেদার অর্থ একসাথে। উই উইল স্টে টুগেদার অর্থাৎ আমরা একসাথে থাকবো। আমি তোমার সাথে থাকতে চাই, আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, স্টে অর্থ থাকতে, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে থাকতে চাই। তুমি ভালো ছেলে, ইউ আর এ গুড সন। এখানে ইউ অর্থ তুমি, গুড অর্থ ভালো, সন অর্থ ছেলে। ইউ আর এ গুড সন অর্থাৎ তুমি ভালো ছেলে। সবকিছু এখন ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন নাও। এখানে এভরিথিং অর্থ সবকিছু, ফাইন অর্থ ঠিক, নাও অর্থ এখন। এভরিথিং ইজ ফাইন নাও অর্থাৎ সবকিছু এখন ঠিক আছে। আমরা কোথাও যাচ্ছি না, উই আর নট গোয়িং এনিহোয়ার। এখানে উই অর্থ আমরা, গোয়িং অর্থ যাচ্ছি, নট অর্থ না, এনিহোয়ার অর্থ কোথাও। উই আর নট গোয়িং এনিহোয়ার অর্থাৎ আমরা কোথাও যাচ্ছি না। আমি কাজ করতে যাচ্ছি, আই এম গোয়িং টু ওয়ার্ক। এখানে আই এম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ওয়ার্ক অর্থ কাজ করতে। আই এম গোয়িং টু ওয়ার্ক অর্থাৎ আমি কাজ করতে যাচ্ছি। তুমি আজ রাতে খাবার রান্না করবে, ইউ উইল কুক ফুড টু নাইট। এখানে ইউ অর্থ তুমি, কুক অর্থ রান্না করা, ফুড অর্থ খাবার, টু নাইট অর্থ আজ রাতে। ইউ উইল কুক ফুড টু নাইট অর্থাৎ তুমি আজ রাতে খাবার রান্না করবে। তোমাকে আমার কথা শুনতে হবে, ইউ হ্যাভ টু লিসেন টু মি। এখানে ইউ হ্যাভ অর্থ তোমাকে, টু লিসেন অর্থ শুনতে, টু মি অর্থ আমাকে। ইউ হ্যাভ টু লিসেন টু মি অর্থাৎ তোমাকে আমার কথা শুনতে হবে। আমি বললাম তোমার রুমে যাও, আই সেড গো টু ইউর রুম। এখানে আই সেড অর্থ আমি বললাম, গো অর্থ যাও, টু ইউর অর্থ তোমার, রুম অর্থ রুমে। আই সেড গো টু ইউর রুম অর্থাৎ আমি বললাম তোমার রুমে যাও। আপনি ভুল করছেন, ইউ আর ডুইং রং। এখানে ইউ অর্থ আপনি, ডুইং অর্থ করা, রং অর্থ ভুল। ইউ আর ডুইং রং অর্থাৎ আপনি ভুল করছেন। তুমি কি ভলিউম বাড়াতে পারো, ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম। এখানে ক্যান অর্থ পারা, টার্ন আপ অর্থ বাড়াতে, ভলিউম অর্থ ভলিউম, ইউ অর্থ তুমি। ক্যান ইউ টার্ন আপ দ্য ভলিউম অর্থাৎ তুমি কি ভলিউম বাড়াতে পারো। আমরা সব তেল ব্যবহার করে ফেলেছি, উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল। এখানে উই অর্থ আমরা, ইউজড আপ অর্থ ব্যবহার করে ফেলা, অল দ্য অয়েল অর্থ সব তেল। উই হ্যাভ ইউজড আপ অল দ্য অয়েল অর্থাৎ আমরা সব তেল ব্যবহার করে ফেলেছি। সে তার সমস্ত টাকা খরচ করেছে, হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি। এখানে হি অর্থ সে, ইউজড আপ অর্থ খরচ করা, অল হিজ মানি অর্থ সমস্ত টাকা। হি হ্যাজ ইউজড আপ অল হিজ মানি অর্থাৎ সে তার সমস্ত টাকা খরচ করেছে। একটি জরুরি সমস্যা উদয় হয়েছে, অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ। অ্যান আর্জেন্ট ইস্যু অর্থ জরুরি সমস্যা, হ্যাজ কাম আপ অর্থ উদয় হওয়া। অ্যান আর্জেন্ট ইস্যু হ্যাজ কাম আপ অর্থাৎ একটি জরুরি সমস্যা উদয় হয়েছে। মিটিংয়ে নতুন একটি বিষয় উঠেছে, এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং। এখানে এ নিউ টপিক অর্থ একটি নতুন বিষয়, কেম আপ অর্থ উঠেছে, ইন দ্য মিটিং অর্থ মিটিংয়ে। এ নিউ টপিক কেম আপ ইন দ্য মিটিং অর্থাৎ মিটিংয়ে নতুন একটি বিষয় উঠেছে। তাদের পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হলো, দেয়ার প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। এখানে দেয়ার অর্থ তাদের, ফেল থ্রু অর্থ ব্যর্থ হওয়া, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অর্থ শেষ মুহূর্তে। দেয়ার প্ল্যান ফেল থ্রু অ্যাট দ্য লাস্ট মোমেন্ট অর্থাৎ তাদের পরিকল্পনা শেষ মুহূর্তে ব্যর্থ হলো। তার চুক্তি কার্যকর হয়নি, হিজ ডিল ফেল থ্রু। এখানে হিজ অর্থ তার, ডিল অর্থ চুক্তি, ফেল থ্রু অর্থ কার্যকর হয়নি। হিজ ডিল ফেল থ্রু অর্থাৎ তার চুক্তি কার্যকর হয়নি। আমি কম টাকা দিয়ে কোনোভাবে চলি, আই গেট বাই অন লিটল মানি। এখানে আই অর্থ আমি, গেট বাই অর্থ চলা, লিটল মানি অর্থ কম টাকায়। আই গেট বাই অন লিটল মানি অর্থাৎ আমি কম টাকা দিয়ে কোনোভাবে চলি। সে ইংরেজিতে কোনোভাবে চলতে পারে, হি ক্যান গেট বাই ইন ইংলিশ। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, গেট বাই অর্থ চলতে, ইন ইংলিশ অর্থ ইংরেজিতে। হি ক্যান গেট বাই ইন ইংলিশ অর্থাৎ সে ইংরেজিতে কোনোভাবে চলতে পারে। তুমি কি এখানে কোনোভাবে চলতে পারো, ক্যান ইউ গেট বাই হেয়ার। এখানে ক্যান অর্থ পারা, গেট বাই অর্থ চলতে,
ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ এখানে। ক্যান ইউ গেট বাই হিয়ার? অর্থাৎ তুমি কি এখানে কোনোভাবে চলতে পারো? সে চাপে আত্মসমর্পণ করেছে। শি গেভ ইন টু দ্য প্রেশার। এখানে শি অর্থ সে, গেভ ইন অর্থ আত্মসমর্পণ করা, টু দ্য প্রেশার অর্থ চাপে। শি গেভ ইন টু দ্য প্রেশার অর্থাৎ সে চাপে আত্মসমর্পণ করেছে। তারা তর্কে আত্মসমর্পণ করেছে। দে গেভ ইন ডিউরিং দ্য আর্গুমেন্ট। এখানে দে অর্থ তারা, গেভ ইন অর্থ আত্মসমর্পণ করা, আর্গুমেন্ট অর্থ তর্কে। দে গেভ ইন ডিউরিং দ্য আর্গুমেন্ট অর্থাৎ তারা তর্কে আত্মসমর্পণ করেছে। সে তার হোমওয়ার্ক জমা দিয়েছে। হি হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক। এখানে হি অর্থ সে, হ্যান্ডেড অর্থ জমা দেওয়া, ইন হিজ হোমওয়ার্ক অর্থ হোমওয়ার্ক। হি হ্যান্ডেড ইন হিজ হোমওয়ার্ক অর্থাৎ সে তার হোমওয়ার্ক জমা দিয়েছে। আমি আমার রিপোর্ট সময় মতো জমা দিয়েছি। আই হ্যান্ডেড ইন মাই রিপোর্ট অন টাইম। এখানে আই অর্থ আমি, হ্যান্ডেড অর্থ জমা দেওয়া, রিপোর্ট অর্থ রিপোর্ট, অন টাইম অর্থ সময় মতো। আই হ্যান্ডেড ইন মাই রিপোর্ট অন টাইম অর্থাৎ আমি আমার রিপোর্ট সময় মতো জমা দিয়েছি। আমরা ট্রাফিক জ্যামে বিলম্বিত হয়েছি। উই ওয়ার হেল্ড আপ ইন ট্রাফিক। এখানে উই অর্থ আমরা, হেল্ড আপ অর্থ বিলম্বিত হওয়া, ট্রাফিক অর্থ ট্রাফিক। উই ওয়ার হেল্ড আপ ইন ট্রাফিক অর্থাৎ আমরা ট্রাফিক জ্যামে বিলম্বিত হয়েছি। স্তম্ভগুলো ছাদকে ধরে রেখেছে। দ্য পিলার্স হোল্ড আপ ইন দ্য রুফ। এখানে দ্য পিলার্স অর্থ স্তম্ভগুলো, হোল্ড আপ অর্থ ধরে রাখা, দ্য রুফ অর্থ ছাদকে। দ্য পিলার্স হোল্ড আপ ইন দ্য রুফ অর্থাৎ স্তম্ভগুলো ছাদকে ধরে রেখেছে। পুলিশ যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। দ্য পুলিশ হেল্ড আপ ট্রাফিক। এখানে দ্য পুলিশ অর্থ পুলিশ, হেল্ড আপ অর্থ বন্ধ করে দেওয়া, ট্রাফিক অর্থ যান চলাচল। দ্য পুলিশ হেল্ড আপ ট্রাফিক অর্থাৎ পুলিশ যান চলাচল বন্ধ করে দিয়েছে। সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। হি কিপস অন স্টাডিং। এখানে হি অর্থ সে, স্কিপ অন অর্থ চালিয়ে যাওয়া, স্টাডিং অর্থ পড়াশোনা। হি কিপস অন স্টাডিং অর্থাৎ সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কফি বিরতি নেওয়া। টেক এ কফি ব্রেক। এখানে টেক অর্থ নেওয়া, এ কফি ব্রেক অর্থ কফি ব্রেক। টেক এ কফি ব্রেক অর্থাৎ কফি বিরতি নেওয়া। কাজ বা প্রকল্প সম্পন্ন করা। কমপ্লিট টাস্ক অর প্রজেক্ট। এখানে কমপ্লিট অর্থ সম্পন্ন করা, টাস্ক অর্থ কাজ, প্রজেক্ট অর্থ প্রকল্প। কমপ্লিট টাস্ক অর প্রজেক্ট অর্থাৎ কাজ বা প্রকল্প সম্পন্ন করা। দুপুরে খাবার খাওয়া। হ্যাভ লাঞ্চ। এখানে হ্যাভ লাঞ্চ অর্থ দুপুরে খাবার খাওয়া। হাঁটতে যাওয়া। গো ফর এ ওয়াক। এখানে গো অর্থ যাওয়া, ফর ওয়াক অর্থ হাঁটতে। গো ফর এ ওয়াক অর্থাৎ হাঁটতে যাওয়া। কাজে বা স্কুলে ফেরা। রিটার্ন টু ওয়ার্ক অর স্কুল। এখানে রিটার্ন অর্থ ফেরা, ওয়ার্ক অর্থ কাজ, স্কুল অর্থ স্কুল। রিটার্ন টু ওয়ার্ক অর স্কুল অর্থাৎ কাজে বা স্কুলে ফেরা। কাজ বা পড়াশোনা শেষ করা। ফিনিশ ওয়ার্ক অর স্টাডি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, ওয়ার্ক অর্থ কাজ, স্টাডি অর্থ পড়াশোনা। ফিনিশ ওয়ার্ক অর স্টাডি অর্থাৎ কাজ বা পড়াশোনা শেষ করা। বাসায় ফেরা। কমিউট ব্যাক হোম। এখানে ব্যাক অর্থ ফেরা, হোম অর্থ বাসায়। কমিউট ব্যাক হোম অর্থাৎ বাসায় ফেরা। পরিবারের সাথে সাক্ষাৎ করা। গ্রেট ফ্যামিলি। এখানে গ্রেট ফ্যামিলি অর্থ পরিবারের সাথে সাক্ষাৎ করা। পোশাক পরিবর্তন করা। চেঞ্জ ক্লোথস। এখানে চেঞ্জ অর্থ পরিবর্তন করা, ক্লোথ অর্থ পোশাক। চেঞ্জ ক্লোথ অর্থাৎ পোশাক পরিবর্তন করা। কিছুক্ষণ বিশ্রাম করা। রিল্যাক্স ফর এ বিট। এখানে রিল্যাক্স অর্থ বিশ্রাম করা, ফর এ বিট অর্থ কিছুক্ষণ। রিল্যাক্স ফর এ বিট অর্থাৎ কিছুক্ষণ বিশ্রাম করা। বাসার কাজে সাহায্য করা। হেল্প উইথ হাউস হোল্ড চোরস। এখানে হেল্প অর্থ সাহায্য করা, হেল্প উইথ হাউস হোল্ড চোরস অর্থাৎ বাসার কাজে সাহায্য করা। ব্যায়াম করা। এক্সারসাইজ। এখানে এক্সারসাইজ অর্থ ব্যায়াম করা। গোসল করা। টেক এ শাওয়ার। এখানে টেক এ শাওয়ার অর্থ গোসল করা। রাতের খাবার প্রস্তুত করা। প্রিপেয়ার ডিনার। এখানে প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা, ডিনার অর্থ রাতের খাবার। রাতের খাবার খাওয়া। ইট ডিনার। এখানে ইট অর্থ খাওয়া, ডিনার অর্থ রাতের খাবার। ইট ডিনার অর্থাৎ রাতের খাবার খাওয়া।
রান্নাঘর পরিষ্কার করা, ক্লিন আপ দ্য কিচেন। এখানে ক্লিন আপ অর্থ পরিষ্কার করা, কিচেন অর্থ রান্নাঘর। ক্লিন আপ দ্য কিচেন অর্থাৎ রান্নাঘর পরিষ্কার করা। পরিবারের সাথে সময় কাটানো, স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি আর ফ্রেন্ডস। এখানে স্পেন্ড অর্থ কাটানো, টাইম অর্থ সময়, উইথ অর্থ সাথে, ফ্যামিলি অর্থ পরিবার। স্পেন্ড টাইম উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস অর্থাৎ পরিবারের সাথে সময় কাটানো। টিভি দেখা বা পড়া, ওয়াচ টিভি অর রিড। এখানে ওয়াচ অর্থ দেখা, টিভি অর্থ টিভি, রিড অর্থ পড়া। ওয়াচ টিভি অর রিড অর্থাৎ টিভি দেখা বা পড়া। পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নেওয়া, প্রিপেয়ার দ্য নেক্সট ডে। এখানে প্রিপেয়ার অর্থ প্রস্তুতি নেওয়া, দ্য নেক্সট ডে অর্থ পরবর্তী দিন। প্রিপেয়ার দ্য নেক্সট ডে অর্থাৎ পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নেওয়া।